দুনিয়ার মানুষ ফজরের নামাজটা অন্যান্য নামাজের মতো না, এটা আলাদা নামাজ। 4 ওয়াক্তের নামাজের আজানের একটা কোয়ালিটি, ফজরের নামাজের কোয়ালিটি আলাদা। এর ভিতরে আলাদা একটা শব্দ আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সারা 24 ঘন্টায় যত সময় আছে সবচেয়ে দামি সময় ফজরের সময়। আল্লাহু আকবার। ফেরাউনকে কেউ একজন জিজ্ঞাসা করলো, ও ফেরাউন, তোমার সব কথা আল্লাহ পাক কবুল করেছে, তোমাকে আল্লাহ পাক এত বড় রাজত্ব দিছে, ঘটনাটা কি? তোমার আবার গুণ কি? ফেরাউন বলে, আমার গুণ 2টা। কয়টা? একটা, আমি আমার মার খেদমত করি। সুবহানাল্লাহ বলে। তাহলে ঈমান না থাকলেও আমার খেদমতের রেওয়াজ আছে না নাই? 2 নাম্বার, ফজরের আগে আমি আকাশের দিকে তাকায় ফজরের নির্মল বাতাস আমি গ্রহণ করি। সুবহানাল্লাহ। এমন মুসলমান আছে যার রুটিন, সবাই আত্মীয় স্বজন সবাই জানে যে 10টার আগে কি করে না। আমাদের ওনারে ফোন দিয়ে লাভ নাই, উনি 10টা বাজে ওঠে। ফজরের নামাজের পর মুত্তাসিলান ইশরাকের আগে বিছানায় শোয়া মাকরুহে তাহরিম। ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকা তো দূরের কথা, ফজরের পরে ইশরাকের আগ পর্যন্ত কমপক্ষে ওই সময় বিছানায় শোয়াও মাকরুহ। ইহুদিদের ধর্মগ্রন্থে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থে একটা কথা এস্টাবলিশড আছে, যতদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতের মুসল্লির সংখ্যা সমান হবে ততদিন মুসলমানকে দুনিয়ার কোনো পরাশক্তি পরাজিত করতে পারবে না। কিন্তু এটা কি? জুমার নামাজের তুলনায় কত ভাগ মুসল্লি কম হয়? 2%? কত পার্সেন্ট এই হিসাব করা যাবে? আরে আসরের সময় তো নিচের তালা পুরাটা ভরবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মানুষকে ফজরের নামাজে ডাকতেন। অথচ আমার পাশের ফ্ল্যাটের ভাই আছে, বাবা আছে, দিনের পর দিন ফজর পড়েন, আমি একদিনও ডাক দিই। ঠিক কিনা বলবেন যে হুজুর ডাক দিলে তো বলবে যে এটা আমার ব্যক্তি স্বাধীনতার খেলাফ। আপনাকে কে বলছে ডাক দিতে? বিচার চাইব, মামলা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ব্যাপারে কত গুরুত্ব ছিল। হঠাৎ নামাজের ভিতরে দেখে সুলাইমান একজন তাবেঈ, সে মসজিদে ফজরের নামাজে উপস্থিত নাই। হযরত ওমর ফাযাহাবা ইলা সুক, দৌড়ায়া বাজারের দিকে চলে গেল। বাজারের দিকে কেন? ওয়া দারুহু বাইনাস সুকি ওয়া বাইনাল মসজিদিন নববী। বলে সুলাইমান যে তার বাড়ি ছিল মসজিদে নববী আর বাজারের মাঝখানে। হযরত ওমর তার মাকে গিয়ে বলতেছে, ঘটনা কি? সুলাইমান কেন মসজিদে আসে নাই? তার মা বলছে, সুলাইমান ফাবাতা লাইলাহু, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, ফজরের আগে তার চক্ষু লেগে গেছে, জন্য মসজিদে যাইতে পারে নাই। হযরত ওমর বলে, সারা রাত তাহাজ্জুদের চাইতে ফজরের নামাজ কোটি কোটি গুণ পাওয়ারফুল। ফজরে আসলো, কিসের তাহাজ্জুদ? আল্লাহর রাসূল মেরাজের রাত্রে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ। হাবিবে কিবরিয়া জিবরিলকে বলেন, ও জিবরিল, কার পায়ের আওয়াজ? নবী বলে, হাবিব, এটা আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। আর একটু সামনে দেখে একজন সাহাবীর তেলাওয়াতের আওয়াজ। ও সরকার, এটা জানেন নাকি কার তেলাওয়াত? কয় হারেসা। সুবহানাল্লাহ। কয় তার গুণ কি? কয় সে তার মারে খুশি করে ফেলছে। আল্লাহু আকবার। এই হারেসা রাদিয়াল্লাহু তাআলা শেষ বয়সে ওনার চোখের আলো চলে গেছে, চোখের আলো চলে গেছে, অন্ধ হয়ে গেছে। কথা বুঝেন? আমরাও তো অসুস্থতার কারণে মসজিদে আসতে পারি। সাহাবীর চেষ্টা দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমাদের যুগে ফজর ছাড়তো মানুষ 2 কারণে। কয় কারণে?
হয় মুনাফেক হয়ে যেত, না হয় মারাত্মক অসুস্থ হইত। এই দুই কারণ ছাড়া কেউ ফজর ছাড়ত। আল্লাহর রাসূল বলেন, ইন্না আশাদ্দা সালাতিন আলাল মুনাফিকিন, মুনাফিকদের উপরে সবচেয়ে কঠিন নামাজ হচ্ছে সালাতুল ফজরি ওয়া সালাতুল ইশাই, এশারের নামাজ আর ফজরের নামাজ। আল্লাহর রাসূল বলেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা, যদি মুসলমান জানতো এই দুই নামাজের মধ্যে আল্লাহ পাক কি রাখছে, লাউ আতাউহুমা ওয়ালাউ হামওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে চলে আসে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং জুমার মতো একটা ইবাদতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এ কারণে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে ঈমান এবং তাওহীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। এর মধ্যে আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে সরদার নামাজ আছে, যেটা বেশি উত্তম। 5 ওয়াক্তের মধ্যে উত্তম ওয়াক্ত আছে, যেটা বেশি উত্তম ওয়াক্ত, সেটা হচ্ছে ফজর। ফজরটা কত উত্তম, মানব জীবনে ফজরের গুরুত্ব কত বেশি। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। নবী, আপনি নামাজ কায়েম করেন ইলা দুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্যটা মধ্যম আকাশ থেকে ঢলে যাওয়ার পর থেকে গভীর রাত্র পর্যন্ত। মানে আমাদের জোহরের সময় হয় কখন থেকে? একজন মানুষের ছায়া তার মাথার থেকে যখন আস্তে করে পশ্চিম দিকে ঢলে যায় তখন থেকে জোহরের সময় হয়। এই সময় থেকে গভীর রাত্র পর্যন্ত নামাজ কায়েম করেন, মানে 4 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? ওয়া কুরআনাল ফাজর। ফজরে আল্লাহ তাআলা আবার আলাদা করে বলছেন যে ফজরের কোরআন। সুবহানাল্লাহ। ফজরের সালাত না বলে, ফজরের নামাজ না বলে আল্লাহ তাআলা ফজরের কোরআন বললেন কেন? অর্থাৎ ফজরের নামাজে কোরআনুল কারীমের তেলাওয়াত সারা দিনের নামাজের তুলনায় বেশি হয় এবং ফজরের তেলাওয়াতের যে মাধুর্য, যে স্বাদ, এটা দিনের অন্যান্য নামাজে এত স্বাদ, এত মজা নেই। দেখবেন একই ইমাম সাহেব তার মাগরিব আর এশার নামাজের কেরাত যতদূর ভালো লাগে, যতটুকু ভালো লাগে ফজরের কেরাতের চেয়ে একটু বেশি ভালো লাগে। বাস্তব না অবাস্তব? এজন্য আল্লাহ ফজরকে সরাসরি কোরআন বলে দিয়েছে, কুরআনুল ফাজর। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে, আমি কাপের মধ্যে চায়ের লিকার আগে ঢাললাম, তারপরে দুধ ঢাললাম, এটাও দুধ চা। আবার সরাসরি দুধ জাল করলাম, ওই দুধের পাতিলার মধ্যে চায়ের পাতি ঢেলে দিলাম, ওইটাও দুধ চা। দুইটার মধ্যে বেশ কম আছে না নাই? আছে।
যেটা দুধের মধ্যে পাতি ঢেলে দেওয়া হলো ওই দুধ চার মধ্যে স্বাদ বেশি। বিশেষ করে ওই যে সুলতান ব্ল্যাক টি আছে একটা, ওইটারে যদি দুধের মধ্যে দিয়ে দীর্ঘ সময় জাল করা হয়, খুব স্ট্রং লিকার হয়, খুব ভাল লাগে। তাহলে দুধ চার মধ্যে তফাত আছে। কেমন যেন আল্লাহ তাআলা বুঝাইতে যায়, জোহরে নামাজের তেলাওয়াত আছে, আসরে নামাজের তেলাওয়াত আছে, এশার নামাজের তেলাওয়াত আছে, কিন্তু ওয়াকুরআন আল ফজর, বান্দা আমি আল্লাহ ফজরের নামাজটা পুরা তেলাওয়াত দিয়ে সাজায় রেখেছি। এরপর আল্লাহ বলে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজটা হচ্ছে সাক্ষী নামাজ। সুবহানাল্লাহ। সারাদিন বান্দা যত নামাজ পড়ে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দার দুই কাঁধের ফেরেশতা বান্দার এই নামাজগুলোকে লিপিবদ্ধ করে। কিন্তু ফজরের নামাজটা ভিন্ন। কেন ভিন্ন? আল্লাহ কোরআনে বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা 24 ঘন্টা মানুষকে ফেরেশতা দিয়া পাহারা দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সামনে 10 জন, পিছনে 10 জন, ডানে 10 জন, বামে 10 জন, 40 জন ফেরেশতা একজন মানুষকে 24 ঘন্টা পাহারা দেয়। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে তাআকাবুনা মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। ওই যেই ফেরেশতারা আমার আপনার পাহারাদারি করে, ওরা 24 ঘন্টায় 2টা শিফটে পাহারা দেয়। আসরের নামাজের সময়, ফজরের নামাজের সময় একটা শিফট আইসা মুসল্লিদের সাথে ওই ফেরেশতারা ফজরের জামাতে শরীক হয়। আবার যেই ফেরেশতারা সারা রাত ডিউটি করে, ওই ফেরেশতারা ফজরের নামাজ জমিনে পইরা আল্লাহর কাছে রওনা হয়। তখন আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? হুয়া আ'লামুহুম, অথচ আল্লাহ ভালোই জানে। ঠিক কিনা বলেন? তারপরেও ফেরেশতাদের মুখ থেকে শুনতে চায়, ফেরেশতারা বলে আল্লাহ আতুহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকতুমুহুম ওয়া হুম ইউসাল্লুন। আমরা যখন দুনিয়ায় গিয়েছিলাম দেখলাম ফজরের নামাজ পড়ে, আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে উপরে আসলাম তখনও দেখলাম নামাজ পড়ে। এজন্য আল্লাহ বলে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ হচ্ছে সাক্ষী নামাজ। এটা আল্লাহর দরবারে সাক্ষী দেবে গিয়া, হ্যাঁ আল্লাহ আপনার বান্দাদেরকে দেখলাম নামাজ পড়তেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো। বিশেষ করে আসরের নামাজ আর ফজরের নামাজকে বেশি করে হেফাজত করো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ বলেন সূর্য ডুবার আগে নামাজ বেশি গুরুত্ব দাও, আর সূর্য উদিত হওয়ার আগের নামাজকে বেশি গুরুত্ব দাও। এই দুই সালাতের কথা আসছে, কত গুরুত্বপূর্ণ এই দুই সালাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমিনে 100% জায়গার দাম 30 লক্ষ টাকা। পুরা আমিনের দাম কত? পুরা বাংলাদেশের দাম কত? এরকম পুরা দুনিয়ার চাইতে আল্লাহর কাছে ফজরের 2 রাকাত নামাজ বেশি প্রিয়। আহলে হাদিসের একজন বড় আলেম আছে, শেখ সালেহ আল উসাইমিন। উনি বলেন যে সারা দুনিয়ার এই দেয়ালটা যদি স্মরণের হয়, এই পিলারটা যদি স্মরণের হয়, সারা দুনিয়ার তরুলতা, বৃক্ষ, মাছ, ফল ফলাদি, পাহাড় সব যদি স্মরণের হয়, আল্লাহর রাস্তায় দান করলে যা দাম হবে 2 রাকাত ফজরের নামাজের চেয়ে বেশি দাম। অথচ আমরা বলি যে রাতের বেলা আমার ছেলেটা পড়াশোনা বেশি করছে, ফজরের সময় ডাক দিলাম না। কিসের বিনিময়ে কি ছেড়ে দিল মানুষ?
সামান্য দুনিয়ার বিনিময়ে কত দামি জিনিস ছেড়ে দিল। এই ফজরের নামাজে জাগানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস লাগাতার আলী আর ফাতেমার ঘরের সামনে গিয়ে বলছে, আলী ফাতেমা উঠো, ফজরের নামাজের সময় হয়েছে। সুবহানাল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় হইলে হাতে একটা চাবুক নিতেন। প্রত্যেক মানুষের ঘরের দরজায় গিয়ে আস্তে আস্তে আওয়াজে বলতেন, আসসালাত আসসালাত। দুনিয়ার মানুষ ফজরের নামাজটা অন্যান্য নামাজের মতো না, এটা আলাদা নামাজ। 4 ওয়াক্তের নামাজের আজানের একটা কোয়ালিটি, ফজরের নামাজের কোয়ালিটি আলাদা। এর ভিতরে আলাদা একটা শব্দ আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সারা 24 ঘন্টায় যত সময় আছে সবচেয়ে দামি সময় ফজরের সময়। আল্লাহু আকবার বলে। ফেরাউনকে কেউ একজন জিজ্ঞাসা করলো, ও ফেরাউন, তোমার সব কথা আল্লাহ পাক কবুল করেছে, তোমাকে আল্লাহ পাক এত বড় রাজত্ব দিছে, ঘটনাটা কি? তোমার আবার গুণ কি? ফেরাউন বলে, আমার গুণ 2টা। কয়টা? একটা, আমি আমার মার খেদমত করি। সুবহানাল্লাহ বলে। তাহলে ঈমান না থাকলেও মার খেদমতের রেওয়াজ আছে না নাই? 2 নাম্বার, ফজরের আগে আমি আকাশের দিকে তাকায় ফজরের নির্মল বাতাস আমি গ্রহণ করি। সুবহানাল্লাহ। এমন মুসলমান আছে যার রুটিন, সবাই আত্মীয় স্বজন সবাই জানে যে 10টার আগে কি করে না। আমাদের ওনারে ফোন দিয়ে লাভ নাই, উনি 10টা বাজে ওঠে। ফজরের নামাজের পর মুত্তাসিলান ইশরাকের আগে বিছানায় শোয়া মাকরুহে তাহরিম। ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকা তো দূরের কথা, ফজরের পরে ইশরাকের আগ পর্যন্ত কমপক্ষে ওই সময় বিছানায় শোয়াও মাকরুহ। ইহুদিদের ধর্মগ্রন্থে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থে একটা কথা এস্টাবলিশড আছে, যতদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতের মুসল্লির সংখ্যা সমান হবে ততদিন মুসলমানকে দুনিয়ার কোনো পরাশক্তি পরাজিত করতে পারবে। কিন্তু এটা কি? জুমার নামাজের তুলনায় কত ভাগ মুসল্লি কম হয়? 2%? কত পার্সেন্ট এই হিসাব করা যাবে? আরে আসরের সময় তো নিচের তালা পুরাটা পড়বে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মানুষকে ফজরের নামাজে ডাকতেন। অথচ আমার পাশের ফ্ল্যাটের ভাই আছে, বাবা আছে, দিনের পর দিন ফজর পড়েন, আমি একদিনও ডাক দিই। ঠিক কিনা বলবেন যে হুজুর ডাক দিলে তো বলবে যে এটা আমার ব্যক্তি স্বাধীনতার খেলাফ। আপনাকে কে বলছে ডাক দিতে? বিচার চাইব, মামলা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ব্যাপারে কত গুরুত্ব ছিল। হঠাৎ নামাজের ভিতরে দেখে সুলাইমান একজন তাবেঈ, সে মসজিদে ফজরের নামাজে উপস্থিত নাই। হযরত ওমর ফাযাহাবা ইলা সুক, দৌড়ায়া বাজারের দিকে চলে গেল। বাজারের দিকে কেন? ওয়া দারুহু বাইনাস সুকি ওয়া বাইনাল মসজিদিন নববী। বলে সুলাইমান যে তার বাড়ি ছিল মসজিদের নববী আর বাজারের মাঝখানে। হযরত ওমর তার মাকে গিয়ে বলতেছে, ঘটনা কি? সুলাইমান কেন মসজিদে আসে নাই? তার মা বলছে, সুলাইমান ফাবাতা লাইলাহু, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, ফজরের আগে তার চক্ষু লেগে গেছে, জন্য মসজিদে যাইতে পারে নাই। হযরত ওমর বলে, সারা রাত তাহাজ্জুদের চাইতে ফজরের নামাজ কোটি কোটি গুণ পাওয়ারফুল। ফজরে আসলো, কিসের তাহাজ্জুদ? আল্লাহর রাসূল মেরাজের রাতে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ। হাবিবে কিবরিয়া জিবরিলকে বলেন, ও জিবরিল, কার পায়ের আওয়াজ? নবী বলে, হাবিব, এটা আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। আর একটু সামনে দেখে একজন সাহাবীর তেলাওয়াতের আওয়াজ। ও সরকার, এটা জানেন নাকি কার তেলাওয়াত? কয়, হারেসা।
সুবহানাল্লাহ। তার গুণ কি? সে তার মারে খুশি করে ফেলছে। আল্লাহু আকবার। এই হারেসা রাদিয়াল্লাহু তাআলা শেষ বয়সে ওনার চোখের আলো চলে গেছে, চোখের আলো চলে গেছে, অন্ধ হয়ে গেছে। কথা বুঝেন? আমরাও তো অসুস্থতার কারণে মসজিদে আসতে পারি। সাহাবীর চেষ্টা দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমাদের যুগে ফজর ছাড়তো মানুষ দুই কারণে। কয় কারণে? হয় মুনাফিক হয়ে যেত, না হয় মারাত্মক অসুস্থ হইত। এই দুই কারণ ছাড়া কেউ ফজর ছাড়ত। আল্লাহর রাসূল বলেন, ইন্না আশাদ্দা সালাতিন আলাল মুনাফিকিন, মুনাফিকদের উপরে সবচেয়ে কঠিন নামাজ হচ্ছে সালাতুল ফজরি ওয়া সালাতুল ইশাই, ইশারের নামাজ আর ফজরের নামাজ। আল্লাহর রাসূল বলেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা, যদি মুসলমান জানতো এই দুই নামাজের মধ্যে আল্লাহ পাক কি রাখছে, লাউ আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে চলে আসে। তো হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ বয়সে চক্ষু অন্ধ হয়ে গেছে, চোখের আলো চলে গেছে। উনি মনে মনে ভাবলেন, জোহরের সময় যদি আমি রাস্তা দাঁড়াই, আমার লোকেরা মসজিদে নববীতে পৌঁছায় দিবে। আসরের সময় যদি দাঁড়াই, আমি হাত বাড়াই, যদি বলি কে আছো, আমার একটু মসজিদে নববীতে পৌঁছায় দাও। মাগরিবেও কিছু লোক পাওয়া যাবে, কিন্তু ফজরের নামাজে আমি লোক পাবো কোথায়? মসজিদে নববীর দরজার সাথে একটা রশি বাঁধছে, আর একটা রশি ওই নিজের বাড়িতে আইনা নিজের পায়ের সাথে বাঁধছে। ভোরবেলা বেলাল যখন মসজিদে নববীতে আযান দিবে, ওই সময় আমার পা টান খাবে, দরজা খুলবে, আর আমি হারেসা রশিতে টাইনা টাইনা ধইরা ধইরা দিক ঠিক করে মসজিদে নববীতে পৌঁছে যাব। আর আমাদের মহল্লায় মহল্লায় ল্যাম্পপোস্ট আছে, মহল্লায় মহল্লায় সিটি কর্পোরেশনের লাইট আছে, নিজেদের মোবাইলে টর্চ লাইট আছে, আধুনিকগত ব্যবস্থাপনা আছে, তারপরে মসজিদের নিচতলা ফজরের সময় ভরে না। অথচ ফজর কত গুরুত্বপূর্ণ, কয়টা বলতো? হাবিবি কিবরিয়া যখন ইন্তেকাল করবে, 17 ওয়াক্ত নামাজের মতো আল্লাহর রাসূল ইমামতি করতে পারেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছেন। যেই দিন জোহরের আগে ইন্তেকাল করবে, ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমি তোমার শরীরে ভর করে একটু উঠতে চাই। ভর করে ওইটা হুজরার জানালাটা পর্দাটা সরাইছে। আল্লাহর রাসূলের চেহারা দেখা হযরত আবু বকর, অন্য সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, ইমামতি করবেন। আল্লাহর রাসূল ইশারা দিলেন না। ইমামতি করার মতো সক্ষমতা শক্তি আর তখন আল্লাহর রাসূলের শরীরে অবশিষ্ট ছিল না। আবু বকর ইমামতিতে দাঁড়াইছে। ফজরের নামাজের সময় আল্লাহর রাসূল সিরাতের কিতাবের ভিতরে আসছে, আনন্দের সাথে বলতেছে, আল্লাহ, আমার 23 বছরের দাওয়াতের কাজ সফল। আমি 23 বছর পেটে পাথর বেঁধেছি, আমি 23 বছর তায়েফে মানুষের আঘাত সহ্য করেছি, সফল। আমার সাহাবীরা আবু বকরের ইমামতিতে সালাত পাঠ করতেছে, সুন্দর দৃশ্য। এরপরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ, আমি এবার তোমার সাথে মিলিত হইতে চাই, আমার দুনিয়া সার্থক। আল্লাহু আকবার। ওই দিন জোহরের আগে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছে। এর নাম ফজর, এর নাম ফজর। অথচ কোটি কোটি মুসলমান ফজর না পড়ে ঘুমায়। এমনও মুসলমান আছে শুক্রবার টু শুক্রবার, শুক্রবার টু শুক্রবার, যেই রাসূল ফজরের নামাজের জন্য এত মেহনত করছেন, সেই রসুলের সামনে যখন আপনার আমল নামা পেশ করা হবে, দেখবে এক জুমা থেকে আরেক জুমা, এক জুমা থেকে আরেক জুমা। তাও কি এক জুমা থেকে মানে কি 25 থেকে 35 পর্যন্ত। একটা 25-এ ঢুকছে, 35-এ বের হয়ে গেছে। কষ্ট পাইতেছেন? এগুলো কি আমার ব্যক্তিগত কোনো আক্রোশের কথা?
না। আল্লাহ, এই দুনিয়াতে আল্লাহর জান্নাত পাইতে চায় না এমন কোন মানুষ আছে বলে? আরে হিন্দুরাও তো জান্নাত পাইতে চায়। কি নামে? স্বর্গ নামে। হিন্দুরাও তো আল্লাহর জান্নাত পাইতে চায়, বিধর্মীরাও তো বিশ্বাস করে তারাও জান্নাতে যাবে। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। এশা আর ফজর যেই ব্যক্তি আদায় করে সোজা মালিকের জান্নাতে প্রবেশ করবে। আবার আল্লাহর রাসূল বলেন ইয়ালি জান্নার আহাদুন সাল্লাল ফজরা ওয়া সাল্লাল ইশা। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে আর এশার নামাজ পড়ে লাইয়ালি জান্নার, তার শরীরে আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করাবে না। কোরআনে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উযলিফাতিল জান্নাতু ফাকাদ ফাজ। যারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে সে পুরা সফল, পুরা সফল, পুরা সফল। আর আমাদের দুনিয়ায় আমরা মনে করি কে সফল? ছেলে মেয়ের জন্য যে পর্যাপ্ত সম্পদ রাখতে পারছে, এক সময় কষ্ট করে এখন পয়সা খাইতে পারে, দুনিয়াতে কোনো ক্রাইসিস নাই, সে সফল। কিন্তু আল্লাহ বলেন যে জাহান্নামে যার যাওয়া লাগলো না সে সফল, জাহান্নামে যার যাইতে হইল না সে সফল। আরে ফজরের ভিতরে কি আছে বলেন? সব আছে। ফজরের ভিতরে কি আছে? আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে চলে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর জিম্মায় চলে যাওয়ার মানে তিনটা। আল্লাহর জিম্মায় চলে যাওয়ার মানে তিনটা। কয়টা? একটা হইল ফাহুয়া ফি হিফজিল্লাহ, যে আল্লাহর হেফাজতে চলে গেছে। যে ফজরের নামাজ পড়লো ওই দিন তার রাস্তাঘাটের দুর্ঘটনা, ওই দিন তার অ্যাক্সিডেন্ট, ওই দিন তার ব্যবসা বাণিজ্য, ওই দিন তার চুরি হওয়া থেকে, ডাকাতের কবলে পড়ার থেকে, অপ্রীতিকর ঘটনা থেকে, বেইজ্জত হওয়া থেকে টোটাল বিষয় হেফাজত করবে কে? তাহলে ফজরের নামাজে সব সফলতা আছে। ফজরের নামাজে কি আছে? সব সফলতা। ফজরের নামাজে কি আছে? ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাহুয়া ফি হিফজিল্লাহ এক অর্থ, দুই নম্বর অর্থ ফাহুয়া ফি আমানিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো ওই দিন যদি সে মারা যায়, তার কবর হলো আল্লাহর হেফাজতে, তার হাসর নাসর আল্লাহর হেফাজতে, তার ফুলসিরাত আল্লাহর হেফাজতে, তার সওয়াল জবাব সব কিছু হেফাজত করবে কে? তিন নাম্বার, যে ব্যক্তি ফজর আদায় করলো ওই দিন মারা গেল, মারা যাওয়ার পর তার বিবির, তার বাচ্চা, তার বিবাহ উপযুক্ত মেয়েটা, তার উপযুক্ত ছেলেটা, ছোট বাচ্চাটা, এই সব কিছুকে হেফাজত করবে কে? তাহলে একজন মানুষের সফলতার জন্য ফজরের নামাজের উপরে আর কোনো ইবাদত নাই। কথা বলেন, আর কোনো ইবাদত আছে? মুসলিম শরীফের 630 থেকে নিয়ে 660 পর্যন্ত এই এরিয়ার মধ্যে এই হাদিসগুলো বেশি। আরেকটা হাদিস উম্মতের জন্য কত বড় সুসংবাদ এটা, মুসলমানদের জন্য কত বড় সুসংবাদ এটা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরি ফি জামাআতিন ওয়া মান সাল্লা সালাতাল ফজরি ফিল ইশাই। যে ব্যক্তি এশার নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করলো কাআন্নামা কামা নিসফাল লাইল, সে যেন রাতের অর্ধেক দাঁড়ায়া নামাজের ইবাদত করলো। সুবহানাল্লাহ। আওয়াজে মনে হয় খুশি হন নাই? ওয়া মান সাল্লা সালাতাল ফজরি ফি জামাআতিন ফাহুয়া, আর যে ব্যক্তি ফজরের নামাজটাও আবার জামাতে পড়ল কাআন্নামা কামাল লাইলা কুল্লাহু, ফজর আর এশা যে জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত ইবাদতে কাটায় দিল। এর চেয়ে বড় অফার আর কি হইতে পারে? সুবহানাল্লাহ।
আপনি ফজরের নামাজ আর এশা জামাতে পড়লেন, রাতের বেলা কোনো গুনাহ করলেন না, ইবাদতও করলেন না, শুধু ঘুমাইলেন বিবি বাচ্চা নিয়ে, সারা রাত ইবাদতের সব। তাও কি যেন তেন কোনো হাদিসের কিতাবে আসে নাই, মুসলিম শরীফে আসছে। জগতে বুখারী শরীফের পরে যেই কিতাবের অবস্থান এবং যেই কিতাবের সিহহাতের দিক থেকে মান বেশি, এইরকম একটা কিতাবে আসছে, কোনো সাধারণ কোনো কথা না। এমন না যে কেউ দাঁড়ায় বলবে যে এটা একটা জয়ীফ হাদিস বলছে, কারণ কিছু মানুষের এরকম অ্যালার্জি আছে, বেশি ফজিলতের কথা শুনলে তারা বিশ্বাস করতে চায় না, পরে বলে হাদিসে মনে হয় ঝামেলা আছে। নাউজুবিল্লাহ বলে। আরে আল্লাহ পাক, আচ্ছা হাদিসে ঝামেলা থাকবে কেন? আমাদের কাছে মনে হইতেছে এটা সহজ, কিন্তু আপনারা বলেন তো 100% মুসল্লির মধ্যে ফজর আর এশা জামাতের সাথে পড়ে কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? তাহলে কি কাজটা সহজ? সহজ হইলে তো সবাই করত। দুনিয়াতে সবচাইতে সহজ হচ্ছে পানি পান করা। কি পান করা? পানি পান করা। কারণ এটা পান করতে অত বেশি টাকার প্রয়োজন হয় না। কিন্তু তারপর আশ্চর্যজনক বিষয়, নদীমাতৃক বাংলাদেশে এরকম একটা পানির দাম 20 টাকা, এটা আমার বুঝে আসে। সৌদি আরবের সাথে আপনি কনভার্ট করেন, নিচের থেকে কোনো পানির ব্যবস্থা নাই, কত দূর থেকে আনে পরিশোধন করে, তারপরে এরকম একটা পানি 50 পয়সা পাওয়া যাবে। ঠিক কিনা বল? 50 পয়সা হইলো কত? 16 টাকা। আর বাংলাদেশ যেখানে যে কোনো জায়গায় বোরিং করলে পানি পাওয়া যায়, ওই জায়গায় এটা 20 টাকা, এটা আমার বুঝে আসে। এটার কারণ আল্লাহ ভালো জানে। তো পানি পান করা সহজ। আপনি বলেন 20 কোটি মানুষের মধ্যে এমন কোন মানুষ আছে যে বলে যে আমার পানি পান করার তৌফিক নেই? কথা বলেন, কেউ এরকম আছে? কিন্তু বিরিয়ানি খাওয়ার তৌফিক নেই হাজার হাজার মানুষ আছে, চাইনিজ রেস্টুরেন্টে খাওয়ার তৌফিক নেই লাখো লাখো মানুষ আছে। আছে না নাই? উন্নত কাচ্চি পাকা খাইতে পারে না কোটি কোটি মানুষ আছে। যেহেতু ওইগুলা কঠিন আর পানি পান করা সহজ, যদি এশার নামাজ জামাতে পড়া আর ফজরের নামাজ জামাতে পড়া এত সহজই হইতো, তাহলে প্রতিদিনই মসজিদে শত শত মুসল্লির কি হইতো? সমাগম হয় না। তার মানে এটা কি? খুব কঠিন। একটা হাদিস শোনাই তাহলে বুঝবেন। এই সময় শয়তান সবচেয়ে বড় গাফলত ধরে রাখে। বলে শয়তান, এই যে আমরা বলি না যে বান মারে, কবিরাজে বান মারে, আছে না নাই? শয়তান এইখানে ভোরবেলা বান দিয়ে রাখে এবং ঘাড় টিপতে থাকে ফজরের সময়, যে ঘুমা আরামে, ঘুমা আরামে, ঘুমা। তো বান্দা যখন ঘুম থেকে উঠা ঘুমের দোয়া পাঠ করে ফেলে, ইনহাল্লাত উকদা, একটা শয়তানের গিট খুলে যায়। সুবহানাল্লাহ। যখন বান্দা ওযু করে আরেকটা গিট খুলে যায়, যখন মসজিদে আসে সব গিট খুলে যায়। খেয়াল করলে দেখবেন জোহরের মধ্যে এই কথা নাই, আসরের ব্যাপারে আছে। আসরের নামাজও অনেক কঠিন, ওইটাও একটা গাফলতের টাইম, বিশ্রামের টাইম, যুবকদের খেলাধুলার টাইম। তো ফজরের নামাজে এই পরিমাণ শয়তান গাফলত সৃষ্টি করে মানুষকে। সুতরাং এই শয়তানের গিট খুইলা মসজিদে আসাটা, সবগুলো শুই না আপনার কাছে মনে হইতেছে এটা সহজ, কিন্তু আসলে এত সহজ কাজ না। সাহাবী বলে, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার রাসূলের সাথে আছি একদিন রাতের বেলা। আল্লাহর রাসূল আকাশের দিকে তাকায়া 14 তারিখের পূর্ণিমার চাঁদ দেখে বলতেছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা হাযা। ও আমার সাহাবায়ে কেরামের দল, এই যে পূর্ণিমার চাঁদ যত ঝকঝক করতে দেখতেছো, তোমরা তোমাদের রবকে হাসরের ময়দানে কোন রকমের ভিড় ছাড়া, কোন রকমের, আচ্ছা বলেন, চাঁদ যখন 14 তারিখে পূর্ণ হয়, ওইটা দেখার জন্য কাউরে বলতে হয় যে একটু সর আমি দেখি? সবাই সমানভাবে। এমনকি ছোট সময় আমরা মনে করতাম আমি যেই দিকে যাই চাঁদ বুঝি আমার সাথেই যায়। ঠিক কিনা বলেন? তো বলে এইরকম তোমাদের রবকে দেখবা। সাহাবায়ে কেরাম তো খুশি। তবে আল্লাহর রাসূল বলে এত সহজ না। ফাইন ইসতাতাতুম আল্লাহ তুগলাবু, সাবধান, শয়তান যাতে তোমাদের উপর প্রাধান্য বিস্তার না করে ফজরে আর এশা। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল?
হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে দেখতে হইলে, আল্লাহ তাআলার দিদার যদি নসিব হইতে হয়, তাহলে কোন নামাজ বেশি হেফাজত করা দরকার? ফজরের নামাজ আর ইশার নামাজ। অন্যান্য নামাজ তো আছেই, কিন্তু বিশেষভাবে ফজরের নামাজ, যেহেতু এটা বেশি ছুঁইটা যায়, যেহেতু এটা বেশি ছুঁইটা যায়, এই জন্য এটার ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গত 1 মাস আগে এক মুসল্লি বলতেছে, হুজুর কিছু মনে করেন না, ফজরের নামাজে মুসল্লিদের যে ভয়াবহ অবস্থা, আপনি এই বিষয়ে একটা জুমায় আলোচনা করেন। পরে মুহররম চলে আসছে, কিছু মৌসুমি ওয়াজও তো থাকে, ওইগুলোর ভিড়ে আর বলতে পারি না। এই জন্য গতকাল থেকে নিয়ত করছি যে ফজরের নামাজ বিষয়ে, আচ্ছা বলেন যে একজন মুসলমানকে আর কত ফায়দা বললে ফজরের নামাজের আমরা উপস্থিত হব? কি বলেন, এর চেয়ে বেশি ফায়দা বলার দরকার আছে? ফজরে উপস্থিত হব তো ইনশাআল্লাহ, উপস্থিত হব তো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকে একজন চেষ্টা করব আমি যাতে একটা মুসল্লি বাড়াই। আমরা তো দাওয়াতের কাজকে ফিক্সড করে ফেলছি, মনে হয় যে সাপ্তাহিক গাস্টের দিন দাওয়াত দিব, আর 3 দিনের জন্য যখন যাই তখন দাওয়াত দিব। সেটা তো একটা সিলেবাস, কিন্তু মুসলমানের উপরে তো সব সময় দাওয়াত দেওয়া অবশ্যই। কমাস কম আমার বাচ্চাটা মসজিদে আসলো কিনা এই জিম্মাদারি আমার আছে না নাই? আমার ভাড়াটিয়া, তার সাথে আমি খুশ গল্প করি, বিভিন্ন সময় একসাথে বসে চা খাই, তাহলে ফজরে কি আমি ওনার একটু ডাকবো না? কথা বলেন, ফজরে কি আমার একটু ডাকার দরকার আছে না? ফজরে তো আমার ডাকার দরকার আছে। দুনিয়াতে ফজরের নামাজ তো 2 রাকাত আছে। ফজরের আগে সুন্নত যে 2 রাকাত নামাজ আছে, ওই 2 রাকাত সুন্নতের নামাজও আসমান জমিনের চাইতে সবচেয়ে উত্তম। এবং আল্লাহর রাসূল মসজিদের ভিতরে প্রবেশ করছে, দেখছে এক সাহাবী ফজরের সুন্নত পড়ে। সাহাবী আস্তে আস্তে তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ করে পাঠ করতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহর রাসূল বলে এই লোকটা শিরিক মুক্ত হয়েছে, সুবহানাল্লাহ। আবার সাহাবী দ্বিতীয় রাকাতে দাঁড়ায় সূরা ফাতিহা পাঠ করছে। আবার সূরা ফাতিহা পাঠ করার পরে সাহাবী পাঠ করতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর রাসূল বলে, দেখো আমার এই সাহাবী ঈমানের পরিপূর্ণতায় পৌঁছে গেছে। তাহলে ফজরের নামাজের সুন্নতে এই 2 সূরা দিয়া পড়ার চেষ্টা পারি না, এই 2 সূরা পারি না। আরে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা ইম্পর্টেন্ট ফজিলতগুলো এমন এমন সূরার মধ্যে দিছে যেটা আলেমও পারে, সাধারণ মানুষও পারে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আপনারা অবাক হবেন, পৃথিবীর অন্যান্য ধর্মে, হিন্দু ধর্মের আপনার ভেদশাস্ত্র আছে না? ব্রাহ্মণদের জন্য এক হিসাব, সাধারণদের জন্য এক হিসাব, এরকম সব জায়গায় আলাদা আলাদা নিয়ম আছে। কিন্তু ইসলাম এমন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইখলাস, ফাতিহা, নাস, ফালাক এমন ওপেন করে দিছে যে এটার সুযোগ নাই যে এটা শুধু বড় আলেম পারবে আর সাধারণ মানুষ পারবে না। আল্লাহ বলে, যা আমি ব্যাপক করে দিলাম, সবাই সওয়াব কামাল। তাহলে প্রথম রাকাতে সূরা কাফিরুন, সম্ভব হইলে বাড়ি থেকে ফজরের সুন্নত পড়ে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতের পর কি করতেন? 2 রাকাত সুন্নত পড়া বিবিদের সাথে কথা বলতেন, এটা সুন্নত। সুবহানাল্লাহ। ধরেন আপনার বিবি মশারির ভিতরে আছে, আপনি তাহাজ্জুদ পড়ছেন, ফজরের সুন্নত পড়ছেন, তো ওই সময় আপনি তারে জাগানোর জন্য হইলে তো একটু কথার দরকার আছে না নাই? যদি তার নামাজ নাও থাকে, তারে বলেন যে আমি বের হয়ে যাবো, এখন তালাটা দিয়ে যাও, সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা সুন্নত আল্লাহর রাসূল পালন করত, কিন্তু আমরা এটা পালন করলে আমাদের ফজর ছুটে যাবে। যেটা সুন্নতের পরে আল্লাহর রাসূল ফজরের আগে হালকা 2-1 মিনিটের জন্য, 2-4 মিনিটের জন্য একটু কাত হইত, কিন্তু আমরা কাত হইলে দেখবো 8টা বেজে গেছে, সুতরাং দরকার নেই।
আর যদি এমন হয় মসজিদে আইসা বারান্দায় কাত হয়েছেন, তখন তো আর জামাত ছুটার সুযোগ নাই, সেটা হলো। এবং মাগরিবের নামাজের পরেও এই দুই সূরা দিয়া সুন্নত আদায় করার কথা আসছে। কোন দুই সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা। এটা মাগরিবের নামাজের পরের দুই রাকাতেও পড়ার কথা আছে, আর ফজরের আগের সুন্নতের মধ্যেও এটা পড়ার কথা আছে। ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন যে আমাদের যুগে ফজরের নামাজ যে জামাতের সাথে পড়ে না, এটা আমাদের ধারণাই ছিল। আর এই যুগে জামাত তো দূরের কথা, এমনও লোক আছে আল্লাহ মাফ করেন যে কবে সর্বশেষ ফজর পড়ছে সে জানে। আছে না নাই? কিয়ামত পর্যন্ত যদি জুমার বয়ান না হয়, এর জন্য আল্লাহ কাউরে জাহান্নামে দিবে। বা একজন মুসলমান যদি তর্কের খাতিরে ভাবে কিয়ামত পর্যন্ত জুমার বয়ান না শুনে, তারে আল্লাহ কি করবে না? জাহান্নামে দিবে। কিন্তু এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে 3 হুকবা জাহান্নাম, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তাকে দিবে। এটা কি সহজ কথা? সহজ কথা না। বাপ তার ছেলেরকে নামাজের জন্য জাগায় দিবে, ছেলে তার বাপকে নামাজের জন্য না। আমি এখনো এই বয়সে মাদ্রাসায় ঘুমাইলেও পেরেশানিতে থাকি, অ্যালার্ম দিতে হয়, কিন্তু বাড়িতে গেলে নির্দ্বিধায় ঘুমাইতে পারি। আমি জানি যে আমার মা আমারে জাগায়। তাহলে আপনার মা আপনারে জাগায় না কেন? সেই পরিবেশ আপনি করলেন না কেন? আপনি আপনার ছেলেরে জাগায় দেন, আপনার মেয়েরে জাগায় দেন। এটা যদি এখানে এমন লোক আছে না যে জীবনের সর্বশেষ কবে নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়েছিল সেটা মনেই করতে পারে? আছে না নাই? তাহলে এমন লোক যদি থাকতে পারে, এই লোকগুলা কি ভিন গ্রহের না আপনার সাথেই তারা বসবাস করে? প্রিয় ভাই, হাতে পায়ে ধরে ধরে প্রয়োজনে ফজরের জন্য আপনার গলির সবাইকে আপনি ডাক দিয়ে আসেন, একটু জোরে জোরে জবান খরচ করে আসেন। আর্জেন্টিনা ব্রাজিলের জয় হইল তো গভীর রাত্রে ঘরের ভিতরে থাইকেও বোঝা যায় যে একটা গোল হয়েছে। বোঝা যায় কিনা বলে? বাঁশি বাজায়, তারপরে দেয়ালে দেয়ালে প্রজেক্টর লাগায় দেয়, প্রিয় দলের খেলা হইলে সারা রাত জায়গা থাকে। তো ফজরের জন্য আপনি গলির থেকে 5টা বিল্ডিং পরে আপনার মসজিদে আসার সময় এই 5 বিল্ডিং এর নিচে একটু জোরে আওয়াজ দেন না যে ভাই ফজরের সময় হয়েছে, নামেন ভাই নামেন। কি বলেন? এটা কি দিনের দাওয়াত হবে না? হবে না? এটা দাওয়াত হবে। আল্লাহু আকবার। আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া বলেন যে কখন বোঝা যাবে, আল্লাহ যে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। এটা কোন সময় ধরে নেওয়া হবে যে সে জিম্মাদারি পালন করছে? ওই সময় ধরে নেওয়া হবে যে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যেই রকম চেষ্টা করে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওই রকম চেষ্টা করলে ধরে নেওয়া হবে বাপ তার সন্তানের প্রতি জিম্মাদারি পালন করছে। কথা বুঝেন না? মনে করেন এই ফ্যানটা এখন পড়ে যাইতেছে, দেখতেছে, আপনারা কি এখানে বৈশা বলবেন যে হুজুর একটু সরে যান? এটা বলবেন না, লাভ দিয়ে ওইটা ফ্যানটা আটকানোর চেষ্টা করবেন, ঠিক না? তো ঠিক ওই রকম আপনার বাচ্চার উপর একটা ফ্যান পড়ার সময় আপনি যেই রকম পেরেশান হন, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওই রকম মানের পেরেশানি আপনি না হন, তাহলে বোঝা যাবে আপনি জিম্মাদারি আদায় করেন। এজন্য ভাই, আল্লাহ পাক 24 ঘন্টা আমাদেরকে দিয়েছে। এখন জুমার নামাজের পরে আসর পর্যন্ত ঘুমায় থাকলে কি কবিরা গুনাহ হবে? কথা বলে না, গুনাহ হবে? আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যদি কেউ খাইতে থাকে, কবিরা গুনাহ হবে? এত স্বাধীনতা দেওয়ার পরে আল্লাহ পাক বলছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে কয় ঘন্টা লাগে বলেন? এভারেজে 20 মিনিট করে ধরেন সব ওয়াক্তে, আগে পরের সুন্নত ওযু টুজু সহ। যে আল্লাহ তাআলা 24 ঘন্টা আমার এত স্বাধীনতা দিল,
আমার বাচ্চার সাথে কথা বলার, বিবির সাথে কথা বলার, বন্ধুদের সাথে কথা বলার, আমার খাওয়া দাওয়ার স্বাধীনতা আছে। সব স্বাধীনতা আমাকে দেওয়ার পরে আমার থেকে মাত্র এতটুকুন সময় যদি আল্লাহ পাক চেয়ে না পায়, তাহলে আমার থেকে বড় হতভাগা আর কে হইতে পারে? আমার থেকে বড় পোড়া কপাল আর কে হইতে পারে? এজন্য ভাই, এই ফজরের নামাজকে আমরা গুরুত্ব দেব। যেই ব্যক্তির ফজরটা যেদিন ঠিক থাকবে, দেখবেন সারা দিনের সব নামাজ কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস দেখবেন, ফজর পইরা যেদিন না ঘুমাবেন, দেখবেন 10টা পর্যন্ত যে কত সময়, 1 ঘন্টা হাঁটছেন, 1 ঘন্টা ব্যায়াম করছেন, তারপরেও সময় থাকে। আর ফজর পরে ঘুমাবেন, দেখবেন দিনের অর্ধেক এইখানেই বরকত নষ্ট হয়ে যাবে। আল্লাহুম্মা বারিক ফি বুকুরি উম্মাহ। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের সকাল বেলার মধ্যে বরকত দিয়া রাখছে আল্লাহ। যত ব্যবসায়ী ডিট আছে, বিভিন্ন জায়গায় যাওয়ার ফিকির আছে, বিভিন্ন শুভ কাজ আছে, এইগুলোর ডেটকে ফজরের পরে ফেলান, দেখবেন সময়ের মধ্যে বরকত হবে। যাই হোক, কথা বলার আরো ইচ্ছা ছিল, কিন্তু এটাও বুঝতে হবে আমরা মুষ্টিময় কিছু মানুষ ফ্যানের নিচে আছি, বাকি মানুষগুলো গরমের মধ্যে আছে। যত ভালো কথাই বলি, বাকিরা বলবে যে এই লোকের আর কোনো কমন সেন্স নাই। সুতরাং আজকে পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সকলকে ফজরের নামাজের ইহতিমাম করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই, ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নত।